সম্পূর্ণ মিরাকেল ঘটাতে পারে। উইচক্রাফটে হয় না বলে কিছু নেই। হয়তো কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার আছে, সেটা হয়তো হাত কাটা বা পা কাটার বুদ্ধি চলে গেল। যদি ব্লিডিং হওয়ার থেকে হবেই। মুন গডেস ডায়নার নাম থেকেও এসছে ডাকিনী বিদ্যা। যারা ডায়নার পুজো করে তারাই ডাকিনী বা ডাইনি। কোনো ক্রিস্টাল যদি হাতে ঠিকঠাক করে হোল্ড করেন, কখনো বাড়িতে একা প্র্যাকটিস করে দেখবেন, কিছুক্ষণ পর দেখবেন হার্টবিট ফিল করতে পারবেন। স্কুলটা বন্ধ ছিল, যখন আমরা ক্যামেরায় তুলছি, ইনভেস্টিগেশন করছি, ক্যামেরার মধ্যে দুটো চোখ রয়েছে। যত প্যারানর্মাল জিনিস আছে, হয় ফোন খারাপ হয়ে যাবে, নয় পুরো মেমোরি ডিলিট হয়ে যাবে। মানে আইফোনে পুরো স্টোরেজ নষ্ট হয়ে গেছে। তো আমাকে যখন দেখিয়েছে বডির বিভিন্ন জায়গায় বাইট মার্কস রয়েছে, তাজা বাইট মার্কস। আমরা যেমন আইসিস যদি বলি, বর্তমান সময় সেই দুর্গা। আমরা লোকেরা ভাবে আমাদের কাছে ব্ল্যাক ক্যাট থাকে, আমরা ব্ল্যাক পড়ি। ব্ল্যাকটা হচ্ছে আমাদের প্রোটেকশন দেয়। স্কাল ক্যান্ডেল হয়, তো কারোর ব্রেনে কোনো সমস্যা হয়েছে বা মেমোরিজাত কোনো সমস্যা হয়েছে, তখন ইউজ করি। ক্যান্ডেল সবসময় অ্যানয়েন্ট করতে হয়, কারণ ক্যান্ডেলের নেগেটিভ এনার্জি থাকে। ফুদি যখন আপনি ওড়াচ্ছেন, তাহলে ওতে প্রথমত এয়ার এনার্জি আছে, যেটা গ্যাসটাকে নিয়ে যাচ্ছে, প্লাস আপনার প্রাণশক্তি আছে। কারণ ফু দিচ্ছেন, আপনি তো নাভি থেকে ফুটা আসছে। আপনার আর আপনার লাকের মাঝখানে যে ব্রিজটা নেই, সেই ব্রিজটা ক্রিস্টাল ক্রিয়েট করছে। ক্রিস্টাল বলছেন একদমই সল্ট ওয়াটারে দেওয়া উচিত? একদমই না। আমার হাতে দেখে আমাকে না জিজ্ঞেস করে পড়েছে। পড়ার পরের দিন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে বিশাল ঝামেলা, পুলিশ কেস সব হয়ে গেছে। কোনো মানুষের লাইফে স্পিরিট অ্যাক্টিভিটিস হয়েছে, হন্টিং হচ্ছে, সে সেটা বুঝতেই পারে না। 4-5 বছর হয়ে গেছে, বুঝতেই পারে না। যখন কোনো লোক প্রেমে পড়ে কাপেল, তখন ওই যে হ্যাপিনেসটা থাকে না, তখন ওর একটা পিঙ্ক কালারের। আপনি কখনো ফিল করেছেন কিনা, কোনো খালি জায়গায় গিয়ে কখনো ফ্ল্যাশে ছবি তুলে দেখবেন, অনেক সময় এরকম গোল গোল বলের মতো আসে, ওগুলিকে অর্বস বলে। দে আর অল স্পিরিটস। অনেকে দেখবেন হঠাৎ করে কোথাও গেছে, নর্মাল সুস্থ, সর্দি লেগে গেল, এগুলো স্পিরিট অ্যাক্টিভিটিস থেকে হয়। সে কিন্তু গাইডটা ঠিকঠাক করলো না বলে আজকে সেই ছেলেটা ঘর ছাড়া। ওদের ঘর ফর আর কিছু নেই, মানে পুরো দেউলিয়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন সৌরভ বণিক মহাশয়। নমস্কার। নমস্কার। উনি কিন্তু একজন উইকেন্ড, অর্থাৎ উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করছেন এবং হুইচক্রাফটও প্র্যাকটিস করছেন বহু বছর ধরে। তো দাদা, প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনার এই প্রফেশনে আসা কিভাবে? আমার একটা ইনসিডেন্ট দিয়ে, আমি যখন এইচএস পড়ছি, এইচএস কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশনে উঠবো, সে সময় একটা ম্যাগাজিন বেরোয় 19-20-তে, তো উইচক্রাফটের উপর। তো ওইটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগে। তো তখন ওটা নিয়ে খোঁজ খবর করতে করতে আমাদের এখানে একজনই পড়াতেন সেই সময়, উইকেন্ড ছিলেন, এখনও আছেন, উনি করেন। তো তার খোঁজ নিয়ে, তার সান্নিধ্যে গিয়ে তারপরে এটা। এই যে উইচক্রাফট কতটা মিরাকেল ঘটাতে পারে? সম্পূর্ণ মিরাকেল ঘটাতে পারে। উইচক্রাফটে হয় না বলে কিছু নেই। আপনি যেটা চাইবেন সেটাই হবে, খালি একটু টাইম লাগে। কত টাইম? দেখুন, যে ইউনিভার্সের নিয়ম হচ্ছে যে কোনো 3 সার্কেলে চলবে। উইচক্রাফটের নিয়ম হচ্ছে মানে মাদার, মেডেন, ক্রোন, মনের 3টে ফেজ আছে। তো 3 সার্কেলে চলবে। কোনো আপনি ধরুন যে কাজটা করলেন, সেটা 3 মাসে হতে পারে, 3 সপ্তাহ হতে পারে, 3 দিনও হতে পারে, 3 মাস ম্যাক্সিমাম, কিন্তু এর মধ্যে হবেই। আচ্ছা, ম্যাজিক হবেই। এই রিচুয়ালগুলো কি খুব টাফ? খুব টাফ না, কিন্তু খুব সিক্রেট অ্যাকচুয়ালি। তো যদি কোনো ট্রু উইকেন্ড হয়, কোনো তাদের রিচুয়াল, কোনো ক্রাফট কখনো রিভিল করবে যে কি করছে কি করছে না, কখনো। জাস্ট হ্যাঁ নাতে বলুন, আপনি আপনার নিজের জন্য করেছেন? হ্যাঁ। ফল পেয়েছেন? সাথে সাথে। আচ্ছা, আমি অ্যাজ আ উইকেন্ড যদি আমি ক্রাফটটা করে আমি যদি সাথে সাথে ফল না পাই, তাহলে আমি অন্যকে কি করে রেজাল্ট দেবো? সেটা ঠিক কথা, কিন্তু অনেকেই কি হয়, মানে হয়তো পুরো সত্যিটা বললো না, কিছুটা বললো, কিছুটা লুকিয়ে গেল। মানে ক্লায়েন্টের কথা বলছি। ক্লায়েন্টের ক্ষেত্রে হ্যাঁ, তার দেখুন কোনো ডক্টরই কিন্তু যদি বলা হয় যে আপনার সাকসেস রেট কত, বলবো 100%। না, আমি বলবো 95% আমার ক্ষেত্রে। কারণ 5% কার্মা ডিপেন্ড করে। একটা ক্লায়েন্ট, তার যে কার্মা আছে, আমি তার কার্মা চেঞ্জ করতে পারবো। আমি তার যে প্রবলেমটা আছে, তার যে সমস্যাটা আছে, আমি সেটাকে হয়তো মুভ করে দিতে পারি। ঠিক আছে, হয়তো কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার আছে, সেটা হয়তো হাত কাটা বা পা কাটার বুদ্ধি চলে গেল। কিন্তু তার যেটা হওয়ার, যদি ব্লিডিং হওয়ার থেকে হবেই, বড় আকারে হতো, এটা হয়তো ছোটো আকারে হবে, কিন্তু তার কার্মা আমি চেঞ্জ করতে পারবো। তার কার্মাতে যেটা লেখা আছে, তার যেটা ডেস্টিনিতে লেখা আছে, তার সেটা হয়তো আমি ড্যামেজটাকে ছোটো করে দিতে পারি, এটাই। আচ্ছা, আমাকে বলুন যে এই যে হুইচক্রাফট প্র্যাকটিস যারা আগেকার দিনে করতো, তাদেরকে তো এক কথায় ডাইনিই বলতো। আমাদেরও তাই বলে। অ্যাকচুয়ালি ডাইনি শব্দটা এসছে ডায়না, মানে মুন গডেস ডায়নার নাম থেকেও এসছে ডাকিনী বিদ্যা। তো যারা উইচক্রাফট করে বা যারা ডায়নার পুজো করে, তারাই ডাকিনী বা ডাইনি। তো এটাই হচ্ছে সোজা নাম। সোজা নামে এই কনসেপ্ট আছে। পরে যখন খ্রিস্টানিটি আসে, তখন তারা উইচক্রাফটকে খুব মানে বদনাম করে, যেহেতু নিজেদেরকে আপে রাখতে হবে। কিন্তু আমাদের যত রিচুয়াল আছে, আমাদের যত সাবাত আছে, ওরা কিন্তু ওইগুলোই ফলো করে। আমাদের যেমন 21 ডিসেম্বর আমরা ইউল সেলিব্রেট করি, ওটাই কিন্তু ওরা 25 করছে বড়দিন হিসেবে। ঠিক আছে, তো এইরকমই ব্যাপার। কিন্তু বলছেন এইটা আগে? অবশ্যই, এটা একদম প্রাচীন। এবং জিসাস এই পুরো ব্যাপারটা পরে, কিন্তু জিসাস ক্রাইস্ট তো সেদিনকার, মানে খ্রিস্টানি তো সেদিনকার গল্প। আর উইচক্রাফট হচ্ছে একদম প্রাচীন। আমাদের যদি এভিডেন্ট বলেন, তো যেসব যত গুহাচিত্র আছে, মিনিমাম বলা হয় 30 থেকে 35 হাজার বছর আগে যে গুহাচিত্র পাওয়া যায়, সেখানেও দেখা যায় যে একজন ফিমেল ফিগার
সামনে কজন নীল ডাউন হয়ে বসে আছে এবং কিছু অ্যানিমাল স্যাক্রিফাইস করা হয়েছে, মানে ওইখান থেকে মাদার গডেস কনসেপ্টটা। এই ছবিটা কি সম্ভব দেওয়া? হ্যাঁ, মানে তাহলে আমরা আমাদের এডিট টাইমলাইন এটাকে শেয়ার করব। একদম। তাহলে বলছেন এটা এতটা পুরনো, কিন্তু সত্যি কি এই বিদ্যাটা, এই যে এইসব বিদ্যা তো জেনারেলি বইয়ের থেকে বেশি লোক মুখে আসে, অর্থাৎ গুরুবিদ্যা, এগুলো অ্যাকচুয়ালি গুরুকুল সিস্টেম। গুরুকুল সিস্টেম। যতক্ষণ না আপনি কোনো কভেনে জয়েন করছেন বা গুরুকুল সিস্টেমের আন্ডারে যাচ্ছে, ততক্ষণ আপনি প্রপার উইচ হতে পারবেন ও উইকেন্ড হতে পারবেন। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে সেইটা অ্যাকচুয়ালি আবার এমন তো নয়, সেই ডারউইনের তত্ত্বের অনুযায়ী সেইটাও বদলাতে 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 মডিফাই হতে হতে এটা মডিফাই হয়নি, ঠিক আছে, একদম ওই অরিজিন ওই ব্যাপারটাই আছে। অরিজিন ব্যাপারটা আছে। হ্যাঁ, এখন অনেকে আবার মডার্ন ওয়েতে কি করে, তারা বলে যে আমরা সোলো উইচ, ঠিক আছে, সলিটারি উইচ বলে, কিন্তু বই পড়ে শেখা আর গুরুকুল সিস্টেম থেকে শেখার মধ্যে অনেক তফাৎ আছে। যতক্ষণ আপনি গুরুকুল সিস্টেমের আন্ডারে যাচ্ছেন, ততক্ষণ আপনি স্যাবাথগুলো করতে পারছেন না। স্যাবাথ মানে হচ্ছে রিচুয়ালস, আমাদের যে সব রিচুয়ালসগুলো হয় সেগুলো আপনি পার্টিসিপেট করতে পারছেন না। যতক্ষণ না সেই সিক্রেট রিচুয়ালগুলো আপনি পাচ্ছেন, ততক্ষণ তো সেই জায়গাটা হচ্ছে না। যতই আপনি বই পড়ুন, কিন্তু রিচুয়ালগুলো জানলেনই না, শিখলেনই না, তা কী করে করবেন? এটা আপনার শিখতে কীরকম সময় লেগেছিল? 10 বছর। 3 বছরের গ্র্যাজুয়েশন, 3 বছরের মাস্টার্স, 3 বছর প্র্যাকটিস। আচ্ছা, 10 বছর লেগেছে। আমি এক্স্যাক্ট 10 বছর পর কবিন ছাড়ি। তাহলে এখন পুরো মানে সেলফ প্র্যাকটিস করছেন? একদম। ফাইন। আচ্ছা, এবার আমাকে বলুন যে মানে এইটা যে কাজ করে, এটা ফর্মুলাটা কি? মানে এটা ইউনিভার্সের কোন কোন জিনিসগুলোকে ম্যানিপুলেট করে কাজটা করানো হয়? 5 এলিমেন্টকে ম্যানিপুলেট করে কাজ করানো। উইচক্রাফট বা উইকা হচ্ছে মাদার আর্থ, ঠিক আছে। 5 এলিমেন্ট নিয়ে উইকা কাজ করে, আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার, ঠিক আছে। এগুলো যে 5 এলিমেন্টকে মোটিভেট করে সেটাকে আপনার, এবার সেটা একটা ম্যাজিশিয়ানের দায়িত্ব যে সে বুঝবে আপনার কোনটা কাজ করবে। কখনো তো আপনার স্টোনে কাজ হতে পারে, কখনো আপনার ক্যান্ডেল ম্যাজিক লাগতে পারে, সেখানে ফায়ার ম্যাজিক ইউজ হলো বা ফায়ার এলিমেন্ট লাগলো। স্টোন দিলে সেটা আর্থ এলিমেন্ট হচ্ছে, যদি জল দিয়ে কোনো ম্যানিফেস্টেশন হয় সেখানে ওয়াটার এলিমেন্ট যাচ্ছে। এবার সেইটা ম্যাজিশিয়ান ডিপেন্ড করবে যে কোনটা আপনার লাগবে। যেমন ডাক্তার বুঝতে পারবে কোন ওষুধটা খেলে কার লাগবে, সবার তো সেম ওষুধে রোগ সারবে না, সেরকম। একটু যদি মানে খুলে বলেন, এই যে একটা ক্রিস্টাল স্টোন আমরা দেখি, সেটা দিয়ে একটা মানুষের কি করে জীবনশৈলী বা জীবন গ্রাফ চেঞ্জ করে দেওয়া সম্ভব? দেখুন, এই যে ক্রিস্টালগুলো আছে না, এগুলো প্রত্যেকটা লাইফ আছে, ঠিক আছে। এইটাকে সায়েন্সের ভাষায় বলা হয় প্রিজো ইলেকট্রিসিটি, ঠিক আছে। আমরা বলি হার্টবিট। আপনি কোনো ক্রিস্টাল যদি হাতে ঠিকঠাক করে হোল্ড করেন, কখনো বাড়িতে একা প্র্যাকটিস করে দেখবেন, কিছুক্ষণ পর দেখবেন হার্টবিট ফিল করতে পারবেন। ওটা কাঁপবেই কাঁপবে, যদি অরিজিনাল হয়, অথেন্টিক ক্রিস্টাল। কখনো বাড়িতে যখন একদম শান্ত অবস্থায় থাকবেন, তখন প্র্যাকটিস করে দেখবেন, হবেই হবে। ওই যে লাইফটা আছে, এবার ক্রিস্টালের মেমোরি। এবার ক্রিস্টালটা যখন আমি আপনার সঙ্গে অভিমন্ত্রিত করে দিলাম, ও আপনার হলো। এবার ওর যে এনার্জিগুলো, এক একটা ক্রিস্টালে এক এক রকম কাজ রয়েছে, যেমন এক একটা ওষুধে এক রকম কাজ, একটা ক্রিস্টালে এক রকম কাজ আছে। এবার আপনার যেটা দরকার সেই হিসাবেও কাজ করে। ধরুন আপনার মানি দরকার, তাহলে পাইরাইট রয়েছে বা সিট্রিন রয়েছে, এগুলো মানি রিলেটেড, ঠিক আছে। এবার এইটা কী করে, এটা আপনার মানি রিলেটেড জিনিসগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করে দেয়, আপনার অপরচুনিটিগুলো খোলে, তখন এগুলো কাজ করে বেশি। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, রাগ করবেন না। সেটা হচ্ছে এই যে আমরা ডায়মন্ড দেখছি, পোকরাস দেখছি, পলা দেখছি, এগুলো তো একটা স্টোনে কাজ করে। এর ক্ষেত্রে এত বাঞ্চ অফ স্টোন লাগে কেন? এটা কি উইক? না, উইকের জন্য। দেখুন, এই যে এটাও ডায়মন্ড রয়েছে, ঠিক আছে। এগুলো প্রিশিয়াস স্টোন, এগুলো সেমি প্রিশিয়াস স্টোন। এবার কি হয়, এইগুলো হচ্ছে সানলাইট মুনলাইট দুটোকেই বড় হয়, ঠিক আছে। আচ্ছা। আর এইগুলো হচ্ছে একদম ভেতরে থাকে, এগুলোতে না সানলাইট লাগে না মুনলাইট লাগে, এগুলো মাটির নিচে বা পাহাড় পাথরের ভেতরে আছে। এগুলো সানলাইট মুনলাইট এগুলো দুটোই চার্জ হয়, তো এর পাওয়ারটা খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে। এটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়, কিন্তু এটা হয় না। এই জন্য এগুলোতে মাল্টিপল দিতে হয়, একটু বেশি লাগে। আর এটা আপনি ধরুন, এটা আপনি 1 বছর ম্যাক্সিমাম ইউজ করলেন, তারপর আপনাকে আবার নতুন নিতে হবে। আর এইগুলো নিলে লাইফ টাইম, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু এটা ধরুন আপনি নিলেন, এটাতে যদি আপনার কাজ করতে 2 বছর লাগে, এটা 2 দিনে কাজ করে। আচ্ছা, মানে ক্রিস্টালে ফাস্ট কাজ করে, কিন্তু খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়, খুব তাড়াতাড়ি ডেড হয়ে যায়। আচ্ছা, এই যে অনলাইনে আমরা দেখি 700-800 টাকায় পাইরেটেড যে ব্রেসলেটগুলো পাওয়া যায়, এগুলো কি অথেন্টিক? আরও কমেরও হয়, অথেন্টিক আরও কমেও পাওয়া যায়। আচ্ছা, কোনটা ভালো, র পাইরাইট ভালো নাকি যেটা গ্লসি একদম গোল্ডের মতন দেখতে? যদি আপনি পরেন তাহলে আপনার এই হিসাবে ভালো, আর র পাইরাইট যদি আপনি বাড়িতে বা ওয়ার্ক প্লেসে রাখেন, তার জন্য ভালো। আচ্ছা, মানে র ফর্ম হিসেবে। আর ব্রেসলেট হিসেবে পড়লে সেটা গ্লসি হতেই পারে, নাহলে আপনার হাতে লাগবে না। যদি এজগুলো থাকে, এগুলো তো আপনার হাতে লাগবে। ফাইন। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনি তো প্যারানর্মাল কাজ নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, তো আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট? ঘটে তো অনেক গল্পই রয়েছে। যেমন আমি ডাউহিল গেছিলাম 2022-এ। তো ডাউহিলে যখন যাই, তো ওখানে ভিক্টোরিয়া বয়েস রয়েছে। তো আমরা যখন ওখানে ইনভেস্টিগেশন করি, আমার কিছু টিম ছিল, তো যখন আমরা স্কুলটা বন্ধ ছিল, যখন আমরা ক্যামেরায় তুলছি, ইনভেস্টিগেশন করছি, ক্যামেরার মধ্যে 2টো চোখ রয়েছে, ঠিক আছে। সবাই দেখেছে, আমাদের সঙ্গে 5 জন ছিল, 5 জনের 5 জনই দেখেছে। ডিজিটাল ক্যামেরা ছিল না সেলুলয়েড? না, ফোনে ছিল। আচ্ছা, ফোনে। তো ফোনে ক্যামেরাতে ছিল, 2খানা চোখ সবাই দেখেছে। তো যখন আমরা দার্জিলিং থেকে ফিরছি, ওগুলো না সবসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
যত প্যারানর্মাল জিনিস আছে, হয় ফোন খারাপ হয়ে যাবে, নয় পুরো মেমোরি ডিলিট হয়ে যাবে, মানে আইফোনে পুরো স্টোরেজ নষ্ট হয়ে গেছে আমি যখন ফিরেছি। তো এইগুলো হয়। যেমন রিসেন্টলি আমি একটা কেস সলভ করলাম, এটা ছেলেটার বাড়ি হচ্ছে দমদম, ইদানিং ও থাকে হচ্ছে আপনার হরিদেবপুর, রেন্টে রয়েছে। তো প্রচুর মানে একটা টাইমে প্রচুর পয়সা উড়িয়েছে, প্রচুর পয়সা কামিয়েছে। তো এই সূত্রে ওর দিল্লিতে এক বন্ধুর সঙ্গে আলাপ হয়, যার বোন আবার ওকে লাইক করে। তো সে আবার জিন প্র্যাকটিস করে। তো ইদানিং মানে 1-1.5 বছর ধরে এই প্রবলেম নিয়ে অনেক দিন ধরে ফেস করছিল। তো ইনকিউবিস সাকিউবিস বলে একরকম স্পিরিট হয়, ঠিক আছে? তো ওইগুলো কি হয়, ওইগুলো হিউম্যান বডির সঙ্গে ফিজিক্যাল হতে চায়। তো আমাকে যখন দেখিয়েছে বডির বিভিন্ন জায়গায় বাইট মার্কস রয়েছে, ঠিক আছে, মানে একদম তাজা বাইট মার্কস। তো যখন হিল করলাম ওকে, কিছু জিনিস দেওয়ার আছে যেগুলো প্যারানর্মাল জিনিসগুলো কাটিয়ে হিল করলাম, আজকে নিয়ে ওর ম্যাক্সিমাম 1 মাস হবে, হয়তো কমপ্লিট হবে। আজ অবধি ওকে এখনো অবধি টাচ করে। তো এরকম বহু কেস হয়, বহু কেস চলে। সর্বনাশ। তো এরকম গোস্ট হান্টিং করতে গিয়ে কোথাও কোনো সময় এনার্জি ফিল করেছেন? এনার্জি তো সব জায়গায় থাকবে, এনার্জি ছাড়া তো ঘোস্ট হান্টিং হবেই না, ঠিক আছে? ঘোস্টটা কি, স্পিরিটটা তো এনার্জি। তো এনার্জিটা সবসময় ফিল হবে। এবার এখন অনেক গ্যাজেটস বেরিয়ে গেছে, লোকেরা নিয়ে ঘোরে, কিন্তু যারা ট্রু উইকেন্ড বা যারা আগেকার দিনে যারা ওল্ড স্কুল প্র্যাকটিস করছে, তারা সবসময় এনার্জি হাত দিয়ে ফিল করে। আচ্ছা, সবসময় যে কোনো জায়গায় এনার্জি, আমরা যখন সিমেট্রি যাই বা যে কোনো জায়গায় যাই, সবসময় হাত দিয়ে ফিল করি। এর এনার্জি আর আমার এনার্জি ম্যাচ করলে তবে তুমি বুঝতে পারবে ভেতরটাই কি আছে। কি বোঝেন, মানে গরম থাকে বা ঠান্ডা থাকে? ঠান্ডা থাকে, বা অনেক সময় কারেন্ট পাস হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক সময় দেখবেন, অনেক সময় ঝটকা লাগে, অনেক সময় কান বন্ধ হয়ে যায়। যেগুলো হায়ার অল্টিটিউডে গেলে অনেক সময় কান যেটা বন্ধ হয় না, ওটা নর্মাল কোনো ঘরে বা কোনো বাড়িতে যদি স্পিরিট থাকে সেখানে অটোমেটিক। সর্বনাশ। তো কোনো সময় নিজের ভয় লাগে না? না, যখন শুরু করেছিলাম তখন তো অবশ্যই লেগেছে। আমি যদি বলি না লাগেনি তাহলে তো ব্যাপারটা মিথ্যে হয়ে যাবে। যখন শুরু করেছিলাম তখন আমারও লেগেছে, আমারও সিজন হতে টাইম লেগেছে। এখন যেমন প্র্যাকটিস হয়ে গেছে, ডেইলি এনকাউন্টার করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। আজকে আমি কভেন করেছি 10 বছর, তবে 13 বছর প্র্যাকটিস, সব কিছু করতে করতে আমারগুলো সিজন হয়ে গেছে ব্যাপার। এখন আর ব্যাপারটা ভয় লাগে না, এখন এনজয় করি ব্যাপারটা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে যে টপিকটা নিয়ে আমরা একটু আগে খুব আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই যে হুইচক্রাফট নিয়ে এখনো তো অনেক মানুষের অনেক রকমের ভুল ধারণাও আছে মাথার মধ্যে। ম্যাক্সিমাম না 80% লোকের ভুল ধারণা রয়েছে। তো সেই ধারণাটা যদি তোমাকে আমি অন ক্যামেরা বলি যে তুমি সেই ধারণাটা কাটাও, তুমি কি বলবে হুইচক্রাফট সম্বন্ধে? তো উইচক্রাফট হচ্ছে গডেসেস পাথ। এখানে কোনো নেগেটিভ কিছু নেই, কোনো খারাপ কিছু নেই, কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, কিছু নেই। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা সসেরার, তারা উইচ না। লোকেরা সসেরার উইচকে মিক্সড করে ফেলে, যেভাবে সসেরার উইচ এক। যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারা হচ্ছে সেটানিজম করছে, আমরা উইচক্রাফট করে আমরা পেগানিজম করছি। উইকা হলো মানে স্টাডি উইথ এনশিয়ান গড অ্যান্ড গডেসেস। এনশিয়ান গড অ্যান্ড গডেস যাদের নামও হয়তো এখন লোকে ভুলে গেছে, যেমন আইসিস, ওসিরিস, ব্যাস্টেথ, ইনানা, এদের নাম লোকেরা জানেনই না। এদের নিয়ে কাজ করা, এদের এনার্জি, এদের পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে কাজ করা, সেটাই উইচক্রাফট। তাহলে কি বলছেন, শিব, দুর্গা, পার্বতী, কালী এদের পাওয়ার কোনো কাজের নয়? না 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 না, সব দেখুন, যেমন আমাদের মানুষের এক একটা টাইম একবার ইভলভ হয়েছে, গড অ্যান্ড গডেসও ইভলভ হয়েছে, ঠিক আছে? আমরা যেমন আইসিস যদি বলি, বর্তমান সময় সেই দুর্গা, ঠিক আছে? কারণ রিসেন্টলি ইজিপ্টের টুম্বে একটা ক্যাসকেড খোলা হয়েছে যেখানে আইসিসের 1000টা হাত রয়েছে, দুর্গারও কিন্তু 1000 হাতের গল্প রয়েছে। তো কখনো না কখনো গড অ্যান্ড গডেসও নিজেদেরকে চেঞ্জ করেছে। যেমন আমি যদি আমাদের বাংলায় বলি ষষ্ঠী, তো ইজিপশিয়ান ম্যাজিকে সেটাই কিন্তু ব্যাস্টেসেরও ক্যাট রয়েছে, ষষ্ঠীরও ক্যাট রয়েছে, ঠিক আছে? কারণ আমাদের এখানে কালী, ওখানে ব্যাস্টেসের দিদি রয়েছে, ঠিক আছে? এরকম প্রচুর গল্প রয়েছে। যেমন আমাদের শিব, উইকাতে যদি দেখেন তাহলে প্যান গড, সেম হর্ন রয়েছে মাথায়, চাঁদ রয়েছে, অ্যানিমেল রয়েছে, জঙ্গলে থাকবে, সেম জিনিস, সেম কনসেপ্ট। ব্যাপারটা পুরোটাই পজিটিভ। লোকেরা ভুলভাবে নেয়। আবার লোকেরা ভাবে আমাদের কাছে ব্ল্যাক ক্যাট থাকে, আমরা ব্ল্যাক করি। ব্ল্যাকটা হচ্ছে আমাদের প্রোটেকশন। ব্ল্যাক হচ্ছে কোনো এনার্জিকে শর্ট করে অ্যাটাক করতে দেয়, ঠিক আছে? প্যারানর্মাল কোনো এনার্জি ব্ল্যাককে চট করে অ্যাটাক করতে দেয় না। ওই জন্য সবসময় যে কোনো উইকেন্ড ব্ল্যাক করবে। আর ব্ল্যাক ক্যাট থাকে কারণ ব্ল্যাক ক্যাট আমরা হিলিংয়ের জন্য রাখি। ক্যাট যে পার করে না, ওই পারের শব্দেও আমাদের উইচদের যেসব, কিন্তু ভূতের সিনেমা মানেই তো কালো বিড়াল মানেই একটা ভয়ঙ্কর ভূত এসছে, সেটাই। কিন্তু আমি আমার টিচারের বাড়িতেও দেখেছি, সবার কাছে ব্ল্যাক ক্যাট ছিল, তারা মাল্টিপল ব্ল্যাক ক্যাট ছিল, তারা খুবই ভালো রয়েছে, এখনও ভালো রয়েছে। আচ্ছা, কেউ যদি এটা শিখতে চায় কিভাবে, কোথায় শিখবে? আমার কাছে শিখতে পারে। আচ্ছা, আপনি শেখান? হ্যাঁ, আমার কাছে শিখতে পারে। তো সেই হিসাবে ডেট নিয়ে কী ক্লাস, আমার তো কফেন চলে, এবার কী রয়েছে শিডিউল, সেই হিসাবে ডেট নিয়ে করতে হয়। এটা সিস্টেমটা কি, মানে উইকে কটা ক্লাস? আর মাসে উইকে একটাই ক্লাস,
আচ্ছা, ঠিক আছে। এবার কেউ অ্যাডভান্স উইকা শিখতে পারে, কেউ নর্মাল বেসিক উইকা শিখতে পারে। বেসিক উইকা শিখলে 3 মাস বা 6 মাস, যে যেটা নেবে। আমি লোককে লিস্ট দিয়ে দিই যে কে কোনটা শিখতে চাইছে। আমি এটা বলি না যে পুরো থরলি শেখো, কারণ একটু সেটা যদি অন ক্যামেরা বলেনি, অসুবিধা তো নেই, মানে না না অসুবিধা নেই। যেমন কি কি উইকা আছে আপনার? যেমন প্র্যাকটিক্যাল ম্যাজিক কি হয়, কি ম্যাজিক নিয়ে, এলিমেন্টস নিয়ে ওয়ার্ক, ঠিক আছে। ক্যান্ডেল লাইট ম্যাজিক আছে, ওয়াটার ম্যাজিক আছে, ফায়ার ম্যাজিক আছে, এয়ার ম্যাজিক আছে, ইনসেন্স ম্যাজিক আছে, পোর্শন ম্যাজিক আছে, কোল্ড রেন ম্যাজিক আছে। এইগুলো যে যেটা শিখতে চায়, ঠিক আছে, তাকে সেটা। এবার আমি তাকে লিস্ট দিয়ে দিই যে যেটা, কারণ সবার তো সব কিছুতে ইন্টারেস্ট থাকবে না। যেমন উইচও আলাদা আলাদা হয়, কিন্তু ফায়ার উইচ হয়, ওয়াটার উইচ হয়, এয়ার উইচ হয়, মানে সাপোজ বলছি আমি এটা সম্বন্ধে কিচ্ছু জানি না, আমার ইচ্ছা হলো আমি হুইচক্রাফট শিখবো, এবার আপনি আমাকে প্রথমেই 5টা অপশন দিচ্ছেন। আমি প্রথমে আপনাকে বেসিকটা সবার জন্য কমন, বেসিকটা সবার জন্য কমন। এবার কে কোন টুলস নিয়ে এগোবে, ঠিক আছে, সেই টুলসটা কি হিসেবে তারা নেবে তার নেচারের উপর, তার বার্থ ডেটের উপর, ঠিক আছে। আচ্ছা। এবার যদি কেউ স্যাজিটেরিয়াস হয়, এরিজ হয়, তাহলে তার ফায়ার সাইনের মধ্যে বলছে, লিও হয়, তাহলে তাকে আমি ফায়ার উইচ হতে বলবো, ক্যান্ডেল লাইট ম্যাজিক করতে বলবো। এবার কেউ যদি ফায়ার সাইন হয়, তার ওয়াটার সাইনে অত বেশি ইন্টারেস্ট থাকবে, মানে যে শিখছে তার যে রাশি সেই অনুযায়ী সে সেটাকে নেবে, সেই রাশি, টুলসটা নেবে। নেচার, ঠিক আছে। অনেকের অনেক এলিমেন্টের উপর ভালোবাসা থাকে, সেই হিসাবে অনেকে হচ্ছে গার্ডেনিং করতে খুব ভালোবাসে, তো তার গার্ডেন উইচ হওয়া উচিত, ঠিক আছে, বা আর্থ উইচ হওয়া উচিত, তো এইগুলো হয়। এবং কাজ রেমেডি প্রত্যেকটা টুলস দিয়ে একই? না না না, রেমেডি আলাদা আলাদা হবে, জিনিস আলাদা আলাদা। এবার ফায়ারে যেমন ক্যান্ডেল কালারের উপর ইউজ হচ্ছে, ঠিক আছে, যেমন কারেজের জন্য যদি বলেন, বা যদি প্রোটেকশন বলেন, রেড করছি, ব্ল্যাকও প্রোটেকশানে আমরা ইউজ করি, নেগেটিভিটি রিমুভে ব্ল্যাক ইউজ করছি। এবার এটা যখন আমি ওয়াটারে করবো, তখন তো আমার ওর মধ্যে স্টোন যাবে, ঠিক আছে। আচ্ছা, তখন তো আমি ক্যান্ডেলটা এখানে ইউজ করতে পারছি না, সেই কালার স্টোন যাচ্ছে ওয়াটারে। এবার যখন আমি আর্থে করছি, তখন হার্বস রয়েছে, বেলেডোনা রয়েছে, সেন্ট জন রুট রয়েছে, রোজমেরি রয়েছে প্রোটেকশানের জন্য, সেজ রয়েছে প্রোটেকশানের জন্য। এবার যখন আমি যেই ম্যাজিকটা করছি, সেই জিনিসটার উপর ওই এলিমেন্টটা কাজ করে। এই 2000-5000 বছর আগে এই সেজ টেজ এগুলো সব ছিল? সব ছিল, সব ছিল। আচ্ছা, ঠিক আছে, তখন আরও বেশি ছিল। এখন তো অনেক জিনিস আছে যেগুলো আমরা পড়েছি, যে হার্বসগুলো পাওয়াই যায়, ঠিক আছে। এমন এমন ওয়ান্ড হয়, যেমন অ্যাপেল উডের ওয়ান্ড হয়, ওকের ওয়ান্ড হয়, এখন এখানে পাওয়াই যায় না এখন আর। আগেকার দিনে সেগুলো ছিল, এখন গাছ নেই, সেই জন্য ওই জিনিসগুলো আর নেই। এখন নর্মাল যদি কেউ আমরা ওয়ান্ড বানাতে চাই, তাহলে হয় পেয়ারা গাছের বা ম্যাঙ্গো ট্রির ওয়ান্ড বানাতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অ্যাপেল উডের বানানো উচিত বা ওক ট্রি বানানো উচিত। এখন এখানে কোনো অপশান নেই, বাইরে গেলে গাছ ভাঙতে দেয় না, তো কোনো অপশান নেই। তো এগুলো আপনার পান কোথা থেকে? অনলাইনে? না না, এগুলো যখন আমরা ঘুরতে যাই সেখান থেকে কালেক্ট করি। আচ্ছা, ঘুরতে গিয়ে ওখান থেকে, যেমন আমরা অ্যাকাউন্টস লাগে আমাদের ম্যাজিক, যখন আমরা পাহাড়ে যাই তখন অ্যাকাউন্টস কালেক্ট করে নিয়ে আসি। অ্যাপেল ট্রি যেগুলো বাগগুলো হয়, ওগুলো কালেক্ট করে নিয়ে আসি, ম্যাজিকে ইউজ করি। এইভাবে হার্বসগুলো কালেক্ট, আর হার্বস এমনি অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে, সেলার আছে আমাদের, ওরা হার্বস ব্যবস্থা। হার্বস এবং সেজ এগুলো তো অনলাইনে পাওয়া যায়। ক্যান্ডেলেরও, আমাদের ক্যান্ডেলেরও ডিলার রয়েছে, কারণ আমাদের অনেক ক্যান্ডেল আছে, এগুলো ক্যাট ক্যান্ডেল হয়, ঠিক আছে, স্কাল ক্যান্ডেল হয়, ফিগার ক্যান্ডেল কি হয়। আছে এগুলো মানে বিশেষত্ব? ক্যাট ক্যান্ডেল যেমন প্রোটেকশনের জন্য, ঠিক আছে। এবার ওই ক্যাট ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেলটা যখন মানে বানাচ্ছে মোমটা তখন দিয়ে, বিড়ালের তখন বিড়ালের শেপে বানায়? পুরো শেপটাই বিড়ালের হবে, ঠিক আছে। আচ্ছা, স্কাল যখন কিন্তু আছে, ভিতরে কি কিছু এক্সট্রা দেওয়া থাকে? হার্বস দেওয়া থাকে, হার্বস দেওয়া থাকে, ঠিক আছে। অনেক সময় হার্বস যদি নাও দেওয়া থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট যে এসেনশিয়াল অয়েল আছে, আমরা সেগুলো ইউজ করি। এসেনশিয়াল অয়েল দিয়ে পুরো ক্যান্ডেলটাকে রাব করে দেন ওটাকে জ্বালাই। হয়তো ওই হার্বসটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ওর এসেনশিয়াল অয়েল রয়েছে। যেমন এখন বেরিজ পাওয়া যায় না, বেরিজ অনেক কম, বেরিজ এসেনশিয়াল অয়েল পাওয়াই যায় না, তো ওগুলো তখন ওগুলোর থেকে অরিজিনাল দিয়ে ইউজ করতে হয় বা হার্বস দিয়ে ইউজ করতে হয়, সেইভাবে কাজ করে। এবার অনেক সময় স্কাল ক্যান্ডেল হয়, যেগুলো হয়তো কারোর ব্রেনে কোনো সমস্যা হয়েছে বা মেমোরিজাত কোনো সমস্যা হয়েছে, তখন ইউজ করি। ফিগার ক্যান্ডেল যদি লাভ ম্যারেজ হয় বা লাভ বাইন্ডিংয়ের জন্য রিকনসিলেশন স্পেল যখন করি, তখন ফিগার ক্যান্ডেল ইউজ করি। এবার সেপারেশন ক্যান্ডেলও হয়। আচ্ছা, ব্ল্যাক ক্যান্ডেল হয়, যে দুটো ফিগার দুদিকে মুখ থাকে, ঠিক আছে, ওইগুলো সেপারেশন ক্যান্ডেল হয়। ডবল শট ক্যান্ডেল হয়, ধরুন একটাই ক্যান্ডেল, এই সাথে টেপার ক্যান্ডেল হয়, তো নিচে একটা কালার হয়, উপরে একটা কালার হয়, নিচে ব্ল্যাক হলো বা উপরে অরেঞ্জ হলো, বা উপরে ব্ল্যাক হলো নিচে অরেঞ্জ হলো, আমি আপনার নামটা লিখলাম, আপনার নামটা দুটো জায়গায় থাকবে, নিচে উপরে। ধরুন আপনার মধ্যে যে নেগেটিভিটিটা আছে, ওটা প্রথমে বার্ন করে দিলাম ব্ল্যাক দিয়ে, দেন আপনার পজিটিভিটিটা নিচে অরেঞ্জ দিয়ে পুরো করলাম, এইভাবে। ওকে, ডবল শট ক্যান্ডেলও হয়। আচ্ছা, এবার বলুন, যে এগুলো কিচ্ছু জানে না সেই অডিয়েন্সকে আপনি কি টিপস দেবেন? বাড়িতে কি ক্যান্ডেল জ্বালানো উচিত? হোয়াইট। যে কিছু জানে না তার ইউনিভার্সাল কালার হোয়াইট। আচ্ছা, সেম ক্যান্ডেল উইশটা কি করছে, সেই উইশটা বে লিভসে লিখবে, ঠিক আছে, ওখানে সুইচ ওয়ার্ড থাকে, যদি কোনো সুইচ ওয়ার্ড জানা না থাকে 112211, এটা সব ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে।
উইশটা লিখবে, প্রথমে নিজের নাম লিখবে, প্লাস সাইন দেবে, উইশটা লিখবে, উইশের নিচেই 112211টা লিখবে। এবার যদি মানি হয়, এডুকেশন হয়, তাহলে গ্রিন কালার মার্কার দিয়ে লিখবে, ব্লু কালার মার্কার দিয়েও মানি লেখা যায়, হিলিং হলে ব্লু কালার দিয়ে লিখবে, প্রোটেকশন হলে ব্ল্যাক দিয়ে লিখবে, লাভ হলে রেড বা পিঙ্ক দিয়ে লিখবে। লিখে ওই ক্যান্ডেলটা, হোয়াইট ক্যান্ডেলটা লাগালো, হোয়াইট ক্যান্ডেলটা এবার অ্যানোয়েন্ট করতে হয়, ক্যান্ডেল সবসময় অ্যানোয়েন্ট করতে হয়, কারণ ক্যান্ডেলের নেগেটিভ এনার্জি থাকে। এবার যদি তার বাড়িতে কোনো এসেনশিয়াল অয়েল না থাকে, বেস্ট মাস্টার অয়েল, এক ফোঁটা মাস্টার অয়েল হাতে নিয়ে ক্যান্ডেলটা এরকম থাকে, সবসময় নিচ থেকে উপরে যেতে হয়, অথবা মাঝখানে ধরে আপস অ্যান্ড ডাউনস করতে হয় 3 বার। ক্যান্ডেলটা অ্যানোয়েন্ট হয়ে গেলো, ক্যান্ডেলটা জ্বালালো, উইশটা করলো, বে লিফটা জ্বালিয়ে দিতে হয়। বে লিফটা ওই ক্যান্ডেলে জ্বালালো, সেটা কি ক্যান্ডেলটা যখন শুরু হলো জ্বলতে তখন নাকি? তখনই জ্বালিয়ে দিল, অ্যাশটা কালেক্ট করলো, বাইরে গেল, হাতে নিল, ফু দিয়ে উড়িয়ে দিল। ঠিক আছে, ফু দিয়ে যখন আপনি ওড়াচ্ছেন, তাহলে ওতে প্রথমত এয়ার এনার্জি আছে, যেটা অ্যাশটাকে নিয়ে যাচ্ছে, প্লাস আপনার প্রাণশক্তি আছে। কারণ ফু দিচ্ছেন, আপনি তো নাভি থেকে ফুটা আসছে, ফু দিচ্ছেন, দুটো এনার্জি একসঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে। এভাবে কাজ করে। এটা কি রেগুলার করা উচিত? হ্যাঁ, যতক্ষণ না উইশটা ফুলফিল হচ্ছে। কিন্তু হ্যাঁ, টাইমটা যেন এক থাকে, মানে আজ 9টায় করলে কাল 9টায়, আজ 12টায় করলে কাল 12টা, আজ 9টা কাল 7টা, এরকম করলে হবে। তো যার এই চেনটা ব্রেক করে যাবে তার কি ফল পাবেন? আবার নতুন করে শুরু করতে হবে, পুরোটা জিরো হয়ে গেল। 44 ডেজ করলেই রেজাল্ট পেয়ে যাবে। সে যেটা লিখবে, মানে কেউ যদি 100 কোটি টাকা লেগে সেটাই পাবে? না, সবসময় লজিক্যাল হতে হবে। ঠিক আছে, আমার কি স্টেটাস, সেই হিসাবে ইউনিভার্স আমাকে দেবে। আমার যদি 100 টাকা স্টেটাস হয়, আমার কাছে এখন 100 টাকা নেই, তাহলে ইউনিভার্স 100 টাকাই জোগাড় করে দেবে। আমার যদি 1 লাখ টাকা স্টেটাস হয়, তাহলে আমাকে 1 লাখ টাকাই জোগাড় করে দেবে। ঠিক আছে, কিন্তু আমাদের বিজ্ঞাতে বলা হয় কখনো মানি পোর্শনটা লিখতে নেই, অ্যাবসার্ড কিছু একটা লিখতে নেই। কারণ অনেক সময় হয়, ধরুন আপনি কেউ একজন লিখলেন যে তার 10 লাখ টাকা লাগবে, হয়তো উইশটা গ্রান্টেড হয়ে গেল, তার কোনো ফেভারিট কেউ মারা গেল, তার প্রপার্টিটা সে পেয়ে গেল, বা সেখান থেকে টাকাটা পেল। ওকে, ওই জন্য বিকাশ সবসময় বলে যে মানি জিনিসটা কখনো, অ্যামাউন্টটা কখনো ফিক্সড লিখতে নেই, সবসময় প্রসপেরিটি আর অ্যাবান্ডেন্স লিখতে হয়। তাতে ইউনিভার্স যতটা মনে করবে যে আপনার যতটা স্টেটাস, ততটাই আপনাকে ইউনিভার্স দেবে, আপনি যতটা হ্যান্ডেল করতে। মানে সহজভাবে বলতে গেলে টাকা চেও না, কাজ চাও। একদম, কাজ, প্রতিপত্তি, ফেম, এগুলো এলেই তো অটোমেটিক্যালি টাকা আসবে। আমি রিসেন্টলি একটা কাজ করেছি পরশুদিন, ওনার নাম প্রভাত, উনি হচ্ছে বাজরুনিতে থাকেন, এই আপনাদের এখানে পাশেই থাকে বাজরুনিতে। 3 দিন আগে আমাকে টাকা দিয়েছে, কাজ করেছে, আজকে ফোন করে বলেছে কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি ওনাকে 3 মাস সময় নিয়েছিলাম, কিন্তু 3 দিনে কাজ। এটা কি ক্যান্ডেল? না, ক্যান্ডেল অন্য কাজ করেছিলেন। আচ্ছা, মানি রিলেটেড ছিল ওটা। আর ওনার জব পাচ্ছিলেন না, অফার লেটার এসে গেছে, ওনার জয়েনিং ডেট এসে গেছে। ওয়াও, আপনি বললে আমি ওনার না একদমই সেই রকম প্রুফ দরকার নেই। আচ্ছা, আমাকে বলুন, এই যে ক্রিস্টাল ব্রেসলেট গুলো আপনি রাইট হ্যান্ডে পড়েছেন, অনেকে বলে পাইরাইট রাইট হ্যান্ডে পড়তে নেই, লেফট হ্যান্ডে পড়তে হয়, কারণ ডান হাতটা দেওয়ার জন্য সেহেতু আপনার সব গুড লাক গুলো বেরিয়ে যায়। এটা কি সত্যি? অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে হাতটা ডমিনেন্ট, সেই হাতে আপনার ক্রিস্টাল পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা, আমার রাইট হ্যান্ডে আমি লিখি, তাই আমার রাইট হ্যান্ড। আপনি যদি লেফটি হতেন, তাহলে লেফট হ্যান্ড। ঠিক আছে, এবার এইটা যেটা দেওয়া নেওয়ার কথা বলছেন, দিচ্ছে কিন্তু ক্রিস্টাল না। ঠিক আছে, এটা সবসময় চার্জ করতে হয় বা হাতে রেখে, আপনি এনার্জিটা নিচ্ছেন, নিয়ে ডান হাত থেকে দিচ্ছেন। ঠিক আছে, এবার এই ক্রিস্টালটা আপনাকে এনে দিচ্ছে, দেন আপনি টাকাটা খরচা করছেন। ক্রিস্টাল তো আর টাকাটা আপনার হয়ে দিয়ে দিচ্ছে না, ক্রিস্টাল অ্যাজ আ মিডিয়াম কাজ করছে। আপনার আর আপনার লাকের মাঝখানে যে ব্রিজটা নেই, সেই ব্রিজটা ক্রিস্টাল ক্রিয়েট করছে। আচ্ছা, আমার দর্শকদের জানার জন্য জিজ্ঞাসা করছি, এই যে এখন তো খুব ট্রেন্ডিং চলছে পাইরাইট, পাইরাইট ছাড়াও আরো ভালো লাক বুস্ট করতে পারে? পাইরাইটের থেকে বেশি কাজ করে ম্যালাকাইট। ম্যালাকাইট ম্যালাকাইট আছে আপনার হাতে এখন? না, নেই। আচ্ছা, ম্যালাকাইট হয়, সিট্রিন হয়। ঠিক আছে, যেমন এগুলো স্পিরিট থেকে প্রোটেকশন দেয় আমাদের। ঠিক আছে, আমরা এত জায়গায় প্যারানর্মাল জায়গায়, আমার পকেটেও আছে ইনভেন, ওগুলো আরও অন্য স্টোন আছে, এগুলো স্পিরিট অ্যাটাক হতে দেয় না বডিতে। এইগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে দেয় না রাস্তাঘাটে। এটা কি টাইগার আই? টাইগার আই, ঠিক আছে, এগুলো ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে। যদি এটা আপনার একবার শ্যুট করে, সবাই টাইগার আই শ্যুট করে না, তো ওর থেকে ভালো আপনাকে আর কিছু ফল দেবে না যে টাইগার আপনার শ্যুট করে। শ্যুট করছে কি করছে না, এটা মানুষ কি করে জাজ করবে? রাগ বেড়ে যাবে, খুব অ্যাঙ্গার আসবে। ঠিক আছে, রাত্রে ঘুমোতে পারবেন না, অ্যাংজাইটি হবে, চোখে নিচে কালি পড়ে যাবে, অথবা যে জায়গায় আপনার ঝগড়া হওয়ার না, সেই জায়গায় ঝগড়া হয়ে যাচ্ছে। অনেক সময় লোকের ব্রেকআপ হয়ে যায়। ঠিক আছে, আমি টাইগার আই লোককে দেখেছি ব্রেকআপ হয়ে গেছে, আমাকে না জিজ্ঞেস, আমার হাতে দেখে আমাকে না জিজ্ঞেস করে পড়েছে, ওর শ্যুট করেনি, ব্রেকআপ হয়ে গেছে। এরকম হয়, আর সাডেন হয়, মানে এমন না যে সময় নিয়ে হবে ব্রেকআপটা, সাডেন হয়। তো এইগুলো যেমন এইটা মানে আমার একটু স্পাইনে প্রবলেম আছে, তো এটা তার জন্য, হিলিংয়ের জন্য ক্লিয়ার কোর্স আছে। আচ্ছা, এবার বলুন যে এখন যেটা আমরা দেখছি যে সেলেনাইট প্লেটের উপর রেখে নাকি এটাকে রিচার্জ করতে হয়, এটা সত্যি? একদম 100%। মানে প্রাচীনকালে কি হতো, প্রাচীনকালে সব প্লেট ফ্লেট ছিল না,
তো ওরা সেলেনাইটের যেসব যেখান থেকে সেলেনাইটের চাকগুলো আসতো ওই চাঙ্কের উপর সব ক্রিস্টাল রেখে দিত, আর ওর মাঝখানে একটা গর্ত করে নিত, ছুরি দিয়ে আমাদের ওটাকে বলা হয় আথাম, ওই ছুরি দিয়ে গর্ত করে আমাদের একটা টি-লাইট ক্যান্ডেল জ্বালিয়ে দিত। ওই ক্যান্ডেলটা হচ্ছে ওই ক্যান্ডেলটাকে চার্জ করতো, ক্যান্ডেলটা প্লাস সেলেনাইট। এখন তো লোকে আর ক্যান্ডেল লাগায় না, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ওইটাই। এইতে কখনো সল্ট ওয়াটার দিতে নেই, লোকে খুব ভুল করে, ঠিক আছে? আচ্ছা, সল্ট কি করে, সল্টের যে কোনো এনার্জিও অ্যাবজর্ব করে নেবে, সেটা গুড হোক আর ব্যাড। তো এর পাওয়ারটাও তো চলে যাচ্ছে, গুড পাওয়ারটাও তো চলে যাচ্ছে, ব্যাড যদিও অ্যাবজর্ব করে গুডটাও তো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই কখনো করা উচিত না, লোকেরা এটা ভুল করে, সল্ট ওয়াটারে ডুবায়, সল্ট ওয়াটার দিয়ে চার্জ করে, ওটা সম্পূর্ণ ভুল জিনিস। মানে ক্রিস্টাল বলছেন একদমই সল্ট ওয়াটারে দেওয়া উচিত? একদমই না। ওকে। অনেক ক্রিস্টাল আছে যারা সানলাইটও সহ্য করতে পারে না, সেটাও দেখতে হবে। মানে ক্রিস্টালে কিন্তু মুন আর সান হয়, মানে মেল ফিমেল হয়। যেমন এগুলো সানলাইট সহ্য করতে পারে, কিন্তু এগুলো কেউ সানলাইট সহ্য করতে পারে না। ওকে। এগুলো মুনলাইটে চার্জ করতে হয়, এগুলো সানলাইটে চার্জ করতে হয়। যেগুলো মুনলাইটে চার্জ করতে হয় এটা 12 আওয়ার্স মিনিমাম দিতে হয়, যেগুলো সানলাইটে চার্জ করতে হয় 2 ঘন্টা। 2 ঘন্টা বেশি রাখলে ক্রিস্টাল নষ্ট হয়ে যাবে। একটা ক্রিস্টাল কাজ করছে কি করছে না সেটা একটা মানুষ কিভাবে বুঝবে? একটা ক্রিস্টাল যখন আপনার সঙ্গে অ্যালাইন হবে না, প্রথমে আপনার ঘুম ভালো হবে, ঠিক আছে? আপনি পিস অফ মাইন্ড থাকবে। এবার ধরুন যেখানে আপনি যে পারপাসে ক্রিস্টালটা নিয়েছেন, ধরুন আপনি হিলিংয়ের জন্য এটা নিয়েছেন, এটা আপনি কি এই এতগুলোই পরে রাত্রে ঘুমানো? না না, ঘুমানোর সময় সব খুলেই শুতে হবে। আচ্ছা, ঠিক আছে? নাহলে এই যে এনার্জি না, আপনি ব্যালেন্স হবে না ঘুমের সঙ্গে, ঘুমাতে পারবেন না রাত্রে। সব খুলে এগুলো চার্জে বসে দেন শুতে হবে। এবার আমি ডেইলি কাজে যাই, তাই আমাকে চার্জ লাগে, কারণ আমি এত জায়গায় যাই বলে, কিন্তু এমনি মাসে একবার চার্জ দিলেই এনা। সেই চার্জটা সেলেনাইট প্লেটে? সেলেনাইট প্লেটে, যদি কারো সেলেনাইট প্লেট না থাকে তাহলে একটা কাচের প্লেট নেবে, ওর মধ্যে হাফ কাপ জল দেবে, প্লেন জল, তার মধ্যে সব ক্রিস্টালগুলো দেবে, দিয়ে মুনলাইটে রেখে দেবে। সন্ধ্যেবেলা 7টার পর মুনলাইটে রাখবে, 3:30 নাগাদ নামিয়ে দেবে, ঠিক আছে? ব্রহ্ম মুহূর্তের সময় নামিয়ে নেবে। এবার ধরো এখন যারা ফ্ল্যাটে থাকে, মানে সেই ঘরটা ছাদ অ্যাক্সেস করতে পারছে না, তারা কি জানলায় রেখে দিলে হবে? যেখানে মুনলাইট পড়ছে রাখলেই হলো, ঠিক আছে? মুনলাইটের মধ্যে কথা রাখতে হবে। এবার অনেক সময় হয়তো বাড়ির ছাদ জানালায় মুনলাইট আসছে না, তাতেও লাইট আসছে, প্রবলেম নেই, কারণ মুন এনার্জি তো রয়েছে। মুন লাইট না থাক, মুন এনার্জি তো সেখানে রয়েছে, ঠিক আছে? তো সেখানে দিলেও হবে। তো সেইখানে যেখানে মুন লাইট আসছে না, সেখানে একটা সাদা ক্যান্ডেল জ্বালিয়ে রাখাটা উচিত। আচ্ছা, কিন্তু হ্যাঁ, কখনো এর সামনে না, এর থেকে দূরে, কারণ ওর হিটে নালে নষ্ট হয়ে যায়। মানে প্লেটের মাঝখানে দরকার নেই ক্যান্ডেল জ্বালানো, ক্যান্ডেলটা একটু দূরে, সাদা ফাইন। আচ্ছা, এবারে আবার একটু চলে আসি, সেটা হচ্ছে আপনার কিছু গোস্ট হান্টিং এক্সপিরিয়েন্স যদি বলেন। গোস্ট হান্টিং, আমার একটা বন্ধুর কথা বলি। তো ওর নাম অর্পণ। তো আমার ছোটোবেলাকার বন্ধু, ও থাকে সোনারপুরে। রিসেন্টলি না, 2 বছর আগে ও একটা রেস্ট্রো খোলে। তো রেস্ট্রো খোলার আগে আমার সাথে কন্ট্যাক্ট করেনি, ভেবেছে যে বন্ধু বললে হয়তো জেলাসির ব্যাপার হবে বা পার্টি দিতে বলবে আবার, না সেই জন্য। অ্যাকচুয়ালি ও বিজনেস করে, আমি বিজনেস করি, ও ভাবছে যে আমি বলবো তো সেই জায়গাটা হয়তো বিজনেস জায়গাটা কোথাও একটা নষ্ট হবে। তো ও কী করে, এমন কাউকে একজনকে ডেকে নিয়ে গিয়ে দোকানটা দেখায়। তো সে বলে যে একটা পিলার তুলতে, আর মানে 1600 স্কোয়ার ফিটের ছিল দোকানটা, বেশ বড় কলেজ স্ট্রিটে ছিল। তো ওটা করে। এবার ওর করার পর থেকে ডাউনফল শুরু হয়। খুব বড় বাড়ির ছেলে, খুব বড় মানে খুব বড় বাড়ির ছেলে। তো আলট্রা রিচ লাইফ লিড করেছে সারা জীবন। ওর বাবা মা সবাই মানে ব্যবসা করে, তো বাড়িতে পয়সা করে কোনো অভাব নেই। 70 লাখ টাকা দিয়ে দোকানটা করে দিয়েছিল ছেলেকে, ঠিক আছে? ওর বাবা নিজের বাড়িটা বন্ধক রাখে, 2 তলা বাড়ি, সোনারপুরে বিশাল বাড়ি, মানে বিশাল 3টে লোক থাকার পক্ষে বিশাল বাড়ি, বাগান বাড়ি টাইপের বাড়ি। আমি গেছি ওর বাড়িতে। এবার ওর ডাউনফল শুরু হয়, তখন ওর গার্লফ্রেন্ড ছিল। ডাউনফল শুরু হয়, 1.5 বছর খুব ভালো দোকানটা টানে, তারপরে টানতে পারছে না। তো বাধ্য হয়ে আমার কাছে আসে যে কি করব বা কি করব না। ও তারপরে আসার আগে ও আমাকে না জিজ্ঞেস করে আমার দেখা দেখি ও একটা টাইগার আই পড়েছে, ঠিক আছে? এবার এই টাইগার আই পড়ার পরের দিন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে বিশাল ঝামেলা, বিশাল মানে বিশাল, পুলিশ কেস ফেস সব হয়ে গেছে। তো তারপরে এখন আর নেই, হয়ে যায়। ওই জন্য বললাম যে সবসময় জিজ্ঞেস করে পড়তে হয়, সব কিছু সবার শ্যুট করে না। এবার আমাকে ডাকে, তো আমি যখন যাই রাত্রিবেলা 3টের সময়, কারণ আমাদের কাজ 12টার পরেই শুরু হয়, তো মিডনাইটে কাজ হয় আমাদের উইচক্রাফট। তো আমি যখন যাই, তো তখন লাইট অফ করে যখন ক্যামেরা অন করে যখন কাজ করছি, তো পুরো স্কাল, ঘরের মধ্যে পুরো স্কাল, যেখানে যেখানে রয়েছে বড় বড় সব স্কাল রয়েছে। এবার এনার্জিটা রিমুভ করি। এবার যতদিনে রিমুভ করছি ততদিন তো পুরো একদম শেষ হয়ে গেছে, একদম নিচে তলায় নিতে চলে এসছে, রেন্ট দিতে পারছে না কোনো কিছু। এবার 2 লাখ টাকা রেন্ট ছিল, ঠিক আছে? কোনো দিক দিয়ে কোনো কিছু ম্যানেজ করতে পারছে না, তো তলায় নিতে চলে এসছে। এবার ওকে আমি বলেছিলাম যে এটা কন্টিনিউয়াসলি 3 মাস হেলিং করতে হবে, সপ্তাহে 1 দিন করে। ও আমাকে একদিনে নিয়ে গেছিলো, পরের দিন আর নেয়নি। তো পরের দিন নেয়নি, তার 7-8 দিন পর দোকান বন্ধ করে দেয়। তো
তো এই যে হন্টিংটা হলো, লোকের এটা ভুল কিন্তু গাইডেন্সে হলো, যে গেছিলো আগের এই কী করতে, সে কিন্তু তার কিন্তু বোঝা উচিত ছিল যে ভেতরে কী আছে কী নেই। সে কিন্তু গাইডটা ঠিকঠাক করলো না বলে আজকে সেই ছেলেটা ঘর ছাড়া, ওদের ঘর ফর আর কিছু নেই, মানে পুরো দেউলিয়া হয়ে গেছে। কাবুলিওয়ালারা খুঁজে বেড়ায়, পুরো দেউলিয়া, বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও কোথায় আছে তার কোনো ট্রেস নেই, এবার আদৌ কোথায় আছে। তো হন্টিং কখন কীভাবে হবে না কেউ বলতে পারে না। আর যেরকম টিভিতে দেখায় না, সিনেমাতে দেখা যায় ভূত আসছে, ওইভাবে খুব আসে না, খুব সাটেল ওয়েতে হন্টিংটা হয়। অনেক সময় হয়ে যায় যে কোনো মানুষের লাইফে স্পিরিট অ্যাক্টিভিটিস হয়েছে, হন্টিং হচ্ছে, সে সেটা বুঝতেই পারে না, 4-5 বছর হয়ে গেছে বুঝতেই পারে না। তো এরকম অনেক কেসেস হয়, মানে যখন কোনো কিছু নতুন জিনিস সবসময় ভালো নেওয়া, ও পুরনো দোকান যেহেতু নিয়েছিল, কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস প্রথমত নেওয়া উচিত না, আর নিলেও ভালো করে ক্লেন্স করা উচিত। এইগুলো কিন্তু নর্মাল পুজো করলে, ঢোকার আগে দোকানে পুজো করলে এগুলো কিন্তু যায় না। স্পিরিট কিন্তু অনেক সময় কী করে, এগুলো কিন্তু ওদের কিন্তু ট্রিক মাইন্ড আছে, যেই সময় আপনাকে দেখাবে ঘর থেকে চলে গেল, ঠিক আছে, কিন্তু আবার ঠিক সেই সেম জায়গায় রিটার্ন করে। সবসময় ওয়াল টু ওয়াল, ডোর টু ডোর প্রোটেকশন করতে হয়, যাতে আর কোনোভাবে রিটার্ন না করতে পারে। এগুলো অনেকেই জানে না, তাই ভাবে যে ক্লেন্স করে দিয়ে আসলাম মানে আর হবে না, কিন্তু সেটা কখনোই না। রিসেন্টলি আমার একটা কেস এসছে, এটা হচ্ছে আপনার আসাম থেকে যাবো আমি নেক্সট, মানে আসাম মানে তো পুরো মায়াং, আসামে যাব। তো আজকেও সকালবেলা ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বিজনেসম্যান, ঠিক আছে, উনি আমাকে যায়, ওনার ডেসক্রিপশন দিয়েছে, ওনার সঙ্গে আমি এখনো মিট করিনি। গল্পটা এই কারণে বলছি কারণ কেসটা যেহেতু আমি নিয়েছি তাই জন্য বলছি। উনি একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন, তো সেখান থেকে বিজনেস করে আজকে বহুত বড় জায়গায় গেছে, অনেক বড় বিজনেসম্যান। উনি সিটি সেন্টার 1 আর 2-তে দুখানা রেস্টুরেন্ট খোলেন, 7 কোটি টাকা খরচা হয় দুটো রেস্টুরেন্টে। 2022-এ যখন রেস্টুরেন্টটা খোলেন, লকডাউন শুরু, রেস্টুরেন্ট দুটো বন্ধ হয়ে যায়, ওনার 7 লাখ টাকা ফেসে যায়, মানে 7 কোটি টাকা ফেসে যায়, ঠিক আছে। তো উনি ওর জন্য আমাকে কনসাল্ট করেন যে কী হয়েছে। এবার আমি ওনার ছবি চাই, ওনার বাড়ির লোকের ছবি চাই। যখন ওনার বাড়ির ছবি আসে তো ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে। কে করেছেন? ওনার শালি। কি বাবা, আমাকে আমি ছবি বাড়াতে বলেছিলাম বাড়িতে, কে করেছে? ওনার শালি করেছে। তখন উনি আমাকে গল্পটা বলেন যে ওনার যে শ্বশুর ছিলেন, তো তিনি প্রফেসর ছিলেন, তো তার যা প্রপার্টি ছিল সেই প্রপার্টি নিয়ে ঝামেলা। তো উনি বলেছেন যে আমার কোনো ব্যাপার না, আমার শ্বশুরবাড়ির প্রপার্টিতে কোনো কিছু নেই, কিন্তু দুই বোনের মধ্যে যেহেতু একটা ক্ল্যাশ আছে, সেই থেকে উনি ব্ল্যাক ম্যাজিক করে আজকে উনি বলছেন যে আমার এমন অবস্থা উনি দম নিতে পারছেন। তো আমাকে ডেকেছে, আমি 17 তারিখ সম্ভবত যাব ডিসেম্বরে। তো ব্ল্যাক ম্যাজিক কখন কিভাবে ল্যাচ করবে কেউ বলতে পারে না, আর সবার কিন্তু সব ওষুধ কাজ করে না, সব কিছুতে যে হিলিং কাজ করবে তা নয়, কিছু সময় এক্সোরসিজম করতে হতে পারে। আবার এক্সোরসিজমেরও অনেক পদ্ধতি আছে, সব মন্ত্র সব ক্ষেত্রে কাজ করে না, এর অনেক ফর্মুলা আছে। তো এইগুলো থেকে যাতে বেঁচে থাকা যায়, নিজেকে প্রোটেক্ট রাখা যায়, সেরকম কোনো টিপস? সল্ট ওয়াটারে বাথ এভরিডে, 3 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ মধু একটা বাটির মধ্যে নিয়ে বাথরুমে যাবেন, স্নান করা হয়ে গেল, দেন 1 বালতি জলের মধ্যে ওটা মিশিয়ে পুরো বডিতে স্নান করে নেওয়া, মানে চুল থেকে সব আচ্ছা স্নান করে নেওয়া। এটা হলে তাহলে নেগেটিভ এনার্জি অ্যাটাক হবে না, কোনো স্পিরিট ল্যাচ হবে না, অরাটা ক্লিন থাকবে। এবার অনেক সময় হয় যে আমরা কোথাও থেকে আসলে ড্রেন করছি, খুব ড্রেন ফিল হচ্ছে, অফিস থেকে আসলে বা কাছ থেকে আসলে হাতে একটু কফি নিয়ে আর একটু চিনি নিয়ে স্ক্রাব করে নেওয়া হাতের পাতায়, ঠিক আছে, তো আমার শরীরে যে নেগেটিভ এনার্জিটা বা নেগেটিভ ইমোশনটা আছে ওটা টেনে বার করে দেয়। এছাড়া হচ্ছে এসপম সল্ট হয়, এসপম সল্ট জলের দিয়ে মানে সোক করা খুব ভালো, এতে করেও অনেক এনার্জি লুজ হয় এবং বডি হিল থাকে। এছাড়া আপনি যদি চান তো কোনো হিলারের সাথে মাসে একটা করে সেটিং নিতেই পারে, তাতে অনেক বেশি হেল্প হয়। যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে যারা মাসে 3টে করে সেটিং নেয়, যাতে মেন্টাল পিস থাকে বা ক্ল্যারিটি থাকে, এই জন্য। তো মানে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যারা এরকম সিটিং নেয় তাদের ক্ষেত্রে চার্জেস কি পড়ে? পার ডে 499। আচ্ছা, ঠিক আছে, এবার যে যতদিনের নেই এটা এফোর্ড করাই যায়, এটা আমার মনে হয় প্রত্যেক মানুষেরই এটা যদি অন্তত মাসে একবার করে। আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, হেলথ চেকআপের মতন কলকাতাতে রয়েছে, কলকাতার বাইরে রয়েছে, অনেক ক্লায়েন্ট রয়েছে যারা ডিস্টেন্স সেলিং নেয়, কেউ 7 দিনের নেয়, মেন হয় 44 দিন, ঠিক আছে। একবার 44 দিন যদি আপনি নেন তাহলে আপনার 6 মাস আর কিছু নিতে হবে, ওটা স্টোর হয়ে যায়, রিস্টোর হয়ে যায়, এনার্জিটা অরাটা রিস্টোর করে দেয়। এবার 6 মাস পর আপনি 3 দিন করে একটা করে সেটিং নিলেন, তো এবার যে যেরকমভাবে নেয়, কেউ 7 দিনও নেয়। যেমন আমার মাঝখানে একটা ক্লায়েন্ট ছিল, ওর নাম ছিল তনিকা, স্টুডেন্ট ছিল, ওর এইচএস নিয়ে সমস্যা হচ্ছিল, মানে ওর উপর ওর বাড়ির লোকের ব্ল্যাক ম্যাজিক করেছিল, তন্ত্র করে। ওর মা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, তো আমার থেকে হিলিং নেয়। ও আগের বছর এইচএস দিয়েছে, এইচএসে 87% মার্কস পেয়েছে, যেখানে ও সেকেন্ড ইয়ারে ফেল করেছিল, সেকেন্ড সেমিস্টারে ফেল করেছিল, 87% মার্কস পেয়েছে।
আমার কাছে এখনো চ্যাটগুলো রয়েছে, থ্যাংক ইউ থেকে শুরু করে সব রয়েছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, যে এই যে আপনাদের এই যে টোটাল প্রসেসটা, এটা যদি কোনো মানুষ নিজের ভালোর জন্য ব্যবহার করে, মানে ভালো ইন দ্য সেন্স যে মানুষটা ধরে রাখুন সে সব মানুষই তো ওপরে পৌঁছতে চায়, ডেফিনেটলি, তো সেই ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। কেউ ভাবছে যে না আমি যদি একটা কোনো ফাটকা টাকা পাই বা লটারির মাধ্যমে সেটাকে স্ট্রং করছে, এরকম কি করা সম্ভব? মানে এতেও অ্যাপ্লাই হয়? টোটকা হয়, ঠিক আছে। এবার এইগুলো তো যখন যে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে তার সঙ্গে সেই হিসাবে কথা হবে, সেই হিসাবে কাজ হবে। অনেক সময় লাক এনহ্যান্স করে দেওয়া যায়, যে যেটা লাকে নেই সেটা লাকটা এনহ্যান্স করে দিয়ে সেই জিনিসটা করে দেওয়া হলো, সেগুলোও পসিবল। একদম, উইকাতে ইম্পসিবল বলে কিছু নেই, কিন্তু হ্যাঁ বিশ্বাসটা রাখতে হবে আর নিজেকে পজিটিভ রাখতে হবে যে হ্যাঁ আমি কাজটা করছি, হবে। উইকাতে হয় না বলে কিছু নেই। আমি আজ পর্যন্ত এতদিন কাজ করছি, 95% কাজ আমার সব হয়ে গেছে। আমি বললাম 5% কার্মা, ওটা আমারও কেন, কারোর কিছু করার নেই। কেউ যদি বলে থাকেন তাহলে সে হয়তো বলছেন, কিন্তু কার্মা কেউ চেঞ্জ করে দিতে পারে। কারোর কোনো সমস্যা আছে কিনা সেটা কি আগে অ্যাস্ট্রোলজি দিয়ে আপনারা জাজ করেন? মানে দেখুন, মানে এর তো অনেস্টলি সেরকম নেই যে আমি ব্লাড টেস্টটা করে রিপোর্টটা নিয়ে গেলাম ডক্টরের কাছে, সে দেখে নিল কোনটা সমস্যা। তো আপনারা সমস্যাটা দেখেন কিভাবে? যার সমস্যা আছে সে তো নিজে এসেই বলছে আমার এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। উইকা কখনো গিয়ে আপনাকে অ্যাপ্রোচ করবে না, আপনাকে নিজে এসে উইকার কাছে অ্যাপ্রোচ করতে হবে, এটা উইকারের ল, ঠিক আছে। তো যখন ক্লায়েন্ট এসে বলছে এই সমস্যাটা হচ্ছে, তখন সেটা দেখে তার ছবি দেখে অরা রিডিং করে ফেস রিডিং করে কি সমস্যা হচ্ছে, তো সেই হিসাবে রেমেডি দেওয়া হয়। ওকে, আপনারা কি অরা এমনি দেখতে পান? আমার কি অরা এখন একটু ডার্ক গ্রিন টাইপের রয়েছে অরাটা। আচ্ছা, ডার্ক গ্রিন রয়েছে। আপনার কোনো দুবিধা আছে এমনি? না, পয়সার দিক থেকে কোনো কিছু না, সেটা কোন ব্যবসাদাররা বলবে যে ভালো আছি, কিন্তু আপনার যা অরা রয়েছে আপনার পয়সার জায়গাটা একটু আরও ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, মার্চ অবধি ওয়েট, মার্চের 22 তারিখ অবধি ওয়েট করুন। ওকে, তারপর আপনি আমাকে বলবেন একবার যে কী হয়েছে। ঠিক আছে, এই এপিসোডটা অ্যাটলিস্ট তো থাকবে ইউটিউবে। ঠিক আছে, আপনি আমাকে বলবেন। মার্চের 22 তারিখ অবধি ওয়েট করুন। আপনার ডেট অফ বার্থ? আমার 29 মার্চ। আমি 10/11 মন। ঠিক আছে, আপনি 22 তারিখ অবধি ওয়েট করুন মার্চে, ঠিক আছে। আচ্ছা, তার জন্য বেস্ট মান্থ হবে মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে। এগুলো কোনো অপরচুনিটি হয়তো যদি আসে এগুলো ক্র্যাক করে। খুব ভালো। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে এই যে প্রত্যেক মানুষের অরা একটা কালার আপনি এখন দেখছেন, এটাও কি ভবিষ্যতে চেঞ্জ হয়? কালকেই চেঞ্জ হয়ে যেতে পারে। ধরুন আপনি কোনো জায়গা থেকে যাচ্ছেন, সেখানে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে বা কিছু পড়ে রয়েছে যেটা আপনি হয়তো ক্রস করলেন, পাড়িয়ে ক্রস করলেন, তো অটোমেটিক্যালি তার যে এনার্জিটা আছে সেটা সেই এনার্জি আপনার এনার্জির সঙ্গে মিক্সড হয়ে গেল, অরা কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, ওই জন্য দেখবেন যখন কোনো লোক প্রেমে পড়ে কাপেল, তখন ওই যে হ্যাপিনেসটা থাকে না, তখন অরাটা পিঙ্ক কালারের হয়। অরা স্ক্যানিং ক্যামেরা পাওয়া যায়, আমেরিকাতে হয়, অনেক দাম ওগুলো, ঠিক আছে। তো ওইগুলোতে অরা অ্যাকচুয়ালি কালার কি সেটা দেখা যায়। আচ্ছা, তো মানুষের যদি অরা থাকে, জীবজন্তুর সবার অরা আছে, যে কোনো লিভিং ক্রিয়েচারেরই অরা রয়েছে, ঠিক আছে। যে হার্টটা বিট করছে তার নিজস্ব একটা এনার্জি ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। তো গাছের অরা আছে, সবার অরা আছে, তাই মানে বেরোয় এগুলো একদম। ওকে, ইভেন এই যে স্পিরিট যেটা আমরা বলছি, সেটা আমি জানি না আপনি কখনো ফিল করেছেন কিনা, কোনো খালি জায়গায় গিয়ে কখনো ফ্ল্যাশে ছবি তুলে দেখবেন, অনেক সময় গোল গোল বলের মতো আছে, ওগুলিকে অর্বস বলে। দে আর অল স্পিরিটস। না, ফ্ল্যাশ দিয়ে তুললে ওটা কিন্তু ডাস্ট পার্টিকেল। ডাস্টটা আমি বলছি না, এবং গোল বাবলসের মতো। কখনো কোনো জায়গায় গিয়ে দেখবেন, কখনো দার্জিলিংয়ে খাদের ধারে যে অবজারভেটরি হিলের যে নিচটা কখনো ফ্ল্যাশে তুলে দেখবেন, ভর্তি দেখতে পাবেন নিচটা। আচ্ছা, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে অর্বস। এই অর্বসের আবার কালার হয়, যখন কোনো অর্বস নতুন বা কোনো স্পিরিট নতুন না, তখন সাদা হয় বা গ্রে কালার হয়। এবার যখন অর্বসটা সিজন হচ্ছে, তখন অর্বসটা যেরকম তার ডার্ক হয়ে যায়, ডার্ক হয়, কালার হয়, গ্রিন হয়, ঠিক আছে। যদি খুব পজিটিভ অর্বস হয়, পজিটিভ কোনো স্পিরিট আছে যে মারা গেছে কিন্তু অর্বস ফর্মে রয়েছে, গ্রিন হয়, পিঙ্ক হয়, অনেক হয়। ওকে, ডাস্ট পার্টিকেল তো আপনি একদম ছোটো ছোটো দেখাবে, এটা এরকম বড় বড় দেখতে পাবেন, ঠিক আছে। অনেক সময় দেখবেন গায়ে হয়তো কোথাও গিয়ে ছবি তুলেছেন, গায়ের উপরে একটা বলের মতো, তো ওইগুলো সব অর্বস রয়েছে। আচ্ছা, এই যে আমরা শুনি যে ভূতেরা আছড়ে দিয়েছে গায়ের মধ্যে, বা আপনি একটু আগে যে বললেন লাভ বাইটের ব্যাপারটা, তো এগুলো সত্যি হয়? একদম একদম। স্পিরিট দু রকমের হয়, অ্যানিমেটেড আর ইনঅ্যানিমেটেড। অ্যানিমেটেড স্পিরিটগুলো হচ্ছে এই জিনিসগুলো করতে পারে, ঠিক আছে, যে স্ক্র্যাচ করে দেওয়া। ইনঅ্যানিমেটেড স্পিরিটগুলো করে এটা কেন? ওর প্রেজেন্স বোঝাবার জন্য, ঠিক আছে। বা অনেকের আবার মেন্টালিটিগতভাবে অনেকে সিক হয়, অনেক স্পিরিট, ঠিক আছে, যে টেন্ডেন্সি ক্ষতি করবো, তো তখন কিছু করার নেই, হয়তো এসে আপনার সঙ্গে কোনোভাবে ক্রস হয়ে গেছে,
আপনি এমন কোনো জায়গায় গেছেন, কোনো ক্যাফেতে গেছেন বা কোনো পুরোনো জায়গায় গেছেন যেখানে কোনো স্পিরিট ছিল, আপনি ওর সঙ্গে ক্রস হয়ে গেছেন, তখন অনেক সময় ল্যাচ হয়ে চলে আসে, ঠিক আছে, 3-4 দিন থাকে, তখন স্ক্র্যাচেসগুলো পড়ে। এবার যখন এই যেগুলো বলছেন বাইটগুলো, ওগুলো কেউ পাঠায়, ঠিক আছে, যখন কোনো আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা কোনো স্পিরিট পাঠানো হচ্ছে, তখনই একমাত্র ওই উইচ বাইটিংগুলো হবে, বা যে স্ক্র্যাচগুলো বলছেন সেই স্ক্র্যাচ থেকে ব্লাড বেরোবে, এরকম। এমনি স্ক্র্যাচ দেখবেন পড়লো কিন্তু তাতে ব্লাড হলো না, সেটা আলাদা। আর ব্লাড বেরোলো তার মানে কেউ না কেউ পাঠিয়েছে, ঠিক আছে। অনেক সময় দাঁত বেরিয়ে যায়, জিভে জিভ লেগে যায়, দাঁত কেটে ফেলে, মানে জিভ দিয়ে দাঁত কেটে ফেলে অনেকে, এবং অনেকে টয়লেট করে ফেলে, ঠিক আছে। অনেক মানে যখন পজিস্ট হয় না, বডিটা যখন পজিস্ট হচ্ছে তখন টয়লেট করে দেয়। এবং অনেকে দেখবেন খুব কাঁদছে, কোথাও ঘুরতে গেছে গিয়ে না হঠাৎ করে চোখ দিয়ে জল পড়ছে, আমার অনেকে ওই চোখে হাওয়া লেগে গেছে বা কিছু, ওইগুলো স্পিরিট যখন টাচ করে বা স্পিরিট যখন ছুটছে, তখন ওর যে এনার্জিটা তখন ওটাকে কান্না হিসাবে বেরিয়ে গেছে। অনেকে দেখবেন হঠাৎ করে কোথাও গেছে নর্মাল সুস্থ, সর্দি লেগে গেল, এইগুলো স্পিরিট অ্যাক্টিভিটিস থেকে হয়। তো এগুলো থেকে মানে বাঁচার উপায় বলছেন সল্ট ওয়াটারে বা নেওয়াটা ডেলি। অসাধারণ দাদা, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ গল্প করে। ভবিষ্যতেও আপনি সময় দিলে আবারও আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। আপনাদেরকে বলছি, আপনাদের কেমন লাগছে প্রোগ্রাম অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান, এবং আপনারা আরও কী বিষয়ের ওপর আলোচনা শুনতে চাইছেন বা কী রকম গেস্টদের কাছ থেকে বা কী রকম গেস্টদের নিয়ে আসতে চাইছেন সেটাও আমাদের লিখে জানান। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যাওয়ার আগে কিন্তু স্যার একটা কোনো টিপস আমার দর্শকদের জন্য যদি একটু অন ক্যামেরা বলে দেন। একটা ক্রিস্টাল বোল, ঠিক আছে, বা কাচের বোল, ওর মধ্যে রক সল্ট, 7খানা বে লিফ, ওটা চারদিকে ফুলের মতো করে বে লিফটা পুঁতে দেওয়া হবে। যে দিকটায় বে লিফের ডাটিটা থাকে না, ওটা দিয়ে ফুলের মতো করে এটা প্রত্যেকটা ঘরে এক একটা কর্নারে রাখলে পজিটিভিটি আসবে, নেগেটিভ এনার্জি ইনফ্লুয়েন্স থাকলে সেটা চলে যাবে। ওয়াও, ঠিক আছে, এটা সবারই করা উচিত। মানে আমি যত ক্লায়েন্ট ডিল করে আমি সবাইকে বলে আসি, আমার সব ক্লায়েন্ট করে এটা, ডেলি করে, মানে ওটা একবার রাখলে 15 ডেজ থাকবে। আচ্ছা, 15 ডেজ পর ওটা চেঞ্জ করে আবার নতুন। তো এটা রক সল্ট অর্থাৎ পিঙ্ক সল্টটা করতে হবে, পিঙ্ক সল্ট বা যেটা সন্দক লবণ যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেটা দিয়েও হবে, খালি কালো নুন যেন না, ব্ল্যাক সল্ট। থ্যাংক ইউ, ভীষণ ভালো থাকুন আপনি, অসংখ্য ধন্যবাদ।